নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখুন বাড়ির সবাই মিলে রান্নাঘরে বসে পড়েছে আর সবাই মিলে আমার কাছে আবদার করেছে আজকে পেটাই পরোটা খাবে। আর আপনারাও অনেক দিন ধরে কমেন্ট করছিলেন পেটাই পরোটা তৈরি করে দেখানোর জন্য, তাই একদম দোকানের স্বাদে নরম পেটাই পরোটা তৈরি করে দেখাবো। প্রত্যেকটা স্টেপ বলে বলে দেবো, আপনারাও বাড়িতে বানাতে পারবেন। আর তার সঙ্গে থাকবে পরোটা খাওয়ার জন্য দোকানের স্বাদের তরকারি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে তৈরি করি পেটাই পরোটা, তার সঙ্গে তরকারিটা। পপি রাতের পেটাই পরোটা অনেকদিন খাওয়া হয়নি, ওই জন্য আমরা সবাই মিলে ধরেছি যে পপি পেটাই পরোটা বানাও, ভালো করে আমরা খাবো। অর্জুন কিন্তু বাজারে কিনে কিনে খেয়েছে, আজকে কিন্তু কে হবে আজকে তরকারির জন্য বললাম আমি না, ও তো দোকানে সবসময় খাস। প্রথমে কিন্তু আলু মটর সেদ্ধ করে নিতে হবে। দিদি তুমি যাও, আর এদিকে আমি ময়দাটা মেখে নিই। আগে আলু মটরটা সিদ্ধ করে দিই। আজকে যে কার পিঠে কথা পড়বে, দাদু এসে কাকে যে পিঠবে, পরোটা পিটবে না সবাইকে পিটবে? না না, পরোটাই পিটবে, আমাদেরকে কেন পিটবে? জল এই যে মটর সারা রাত ধরে ভেজানো ছিল, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোও দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, এবার চাপা দিয়ে দেবো। অন্যান্য পরোটার থেকে পেটাই পরোটার ডো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। ডো বানাতে কি কি নিয়েছি আপনাদের বলে দেব। লবণ, চিনি গুঁড়ো করে নিয়েছি, সাদা তেল আর ময়দা, এইগুলো হলেই হয়ে যাবে। ময়দা, লবণ, চিনি গুঁড়ো করা আছে দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই পেটাই পরোটা কিন্তু পিস হিসেবে বিক্রি হয় না, ওজন হিসেবে আমাদের দিকে বিক্রি হয়। পেটাই পরোটা 100 গ্রামে খেয়ে হয়নি, 200-300 লোক খেয়ে নেই। ওই জন্মের পর তো কুলোয় শুয়ে নি, দেখো না নিজে নিজে বসে বসে দেখো না আরাম করছে। এখানে এসে রান্না করে ও পারি। তোমার লক্ষ্য কোন দিকে? চিনি গুঁড়ো খাই দি না, চিনি গুঁড়ো খাওয়াতে হবে নাকি? লবণ খাও। ময়দার সঙ্গে চিনি আর লবণ বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ামের জন্য সাদা তেল দেব। সাদা তেল, ময়দার সঙ্গে তেল বেশ এইভাবে মিশিয়ে নেব, এরকম করে খুব ভালো করে। এই দেখুন এইরকম ভাবে ময়াম করে নিয়েছি। এবার অল্প অল্প জল দেবো আর মেখে নেব। অনেকেই বলে পেটাই পরোটা বানিয়ে খানিকক্ষণ রাখলেই নাকি শক্ত হয়ে যায়। আজকে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারাও বানান, অনেকক্ষণ পরোটা নরম থাকবে। এখন একটু জল লাগবে, একদম তুলতুলে নরম করে মাখাবো। হ্যালো হ্যালো, হ্যালো, হিরো এসে গেছে। হ্যাঁ। হিরোইন কখন থেকে বলতেছে হিরো রান্নাঘরটা কেঁপে গেল। আরে আমার রাস্তায় একটু দেরি হয়ে গেল, আমি ফিল্ম দেখতে গেলাম যে। না, তুমি তো ভিলেনের সাথে মানে মারপিট করতে গেলে। না মারপিট করবো, মারপিট জামা আমার ছিঁড়ে গেছে, তাহলে তো ভালো আছে। তুমি তো হিরো, ভিলেনের সাথে তো মারপিট করবে। ময়দার ডোটা এবার বেশ ভালো করে মাখতে হবে। হাতে একটু তেল মাখিয়ে নেব। এইভাবেই মাখতে হয় পেটাই পরোটার ময়দা। বন্ধ হয়ে গেছে দুজন। কাটা করে দিল। পপি ওইখানটা ঠাসছে আর এইখানটা একদম নরম করে ডোটা মাখানো হয়ে গেছে, গোল করে নেবে। এবার একটা ভালো পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি, চাপা দিয়ে দেব। চাপা দেওয়া থাক। উনানের কাছে বসে পড়েছি। এই দেখুন, একদিকে আছে বড় পাথর আর একদিকে আছে বড় তাওয়া। তাওয়াতে পরোটা হবে আর এই পাথরে পরোটা পেটাই হবে। পেটাই হবে, পাথর পরোটা পেটাই না, মানুষ পেটাই। আমার দিকে পেটাই হবে, ডেকে নিচ্ছে সব লাইন দিয়ে বসছি, একদার থেকে পেটাই। দাদু চাপড়া ব্যাচ একজনকে পেটাই আর তো ভয়ে দৌড়বে সব, ড্যামেজ বলে ওরে বাবা কি পেটাই হচ্ছে রে বাবা। মটর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তরকারির জন্য এরকম ভাবেই সেদ্ধ করতে হবে।
একেবারে সেদ্ধ করে গলিয়ে নিইনি, একটু শক্ত শক্ত আছে। দোকানের সাথে তরকারি বানাতে গেলে একটা স্পেশাল ভাজা মশলা লাগে। তো ভাজা মশলার জন্য এখানে নিয়েছি গোলমরিচ, মৌরি, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাসুরি মেথি একসঙ্গে ভেজে নেব। এই মশলাটা দিলে ভালো লাগবে না। আলাদা একটা স্বাদ লাগবে এই মশলাটা দিলে। এই যে চটপট চটপট করে আওয়াজ হচ্ছে। আজকে তরকারিটা আমি সর্ষের তেলে করব। আদা আজকে আর বাটবো নি, আজকে থেতো করে নেব। আদা কোথায় কি বলে যেন, কি বলে? যে তোকে মেরে আজকে আদা ছেঁচা করে ফেলবে। আজকে সব মারপিটে রান্না, চালানো পরোটা, আদা ছিচা। আদা ছেঁচা। ওই জন্য তো আদাকে দেখো না, আদা থেতা করে নিচ্ছি। ফোড়নে দেব 5 ফোড়ন আর হিং। হিং, এই যে থেতো করে রাখা আদা দিয়ে দেবো এবার। নিরামিষ যে কোনো তরকারি করলে ফোড়নে একটু হিং দেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগে খেতে। ভাজা মশলাটাও গুঁড়ো করে নেব। আধ ভাঙা করো। ও আধ ভাঙা। এবার দেবো টমেটো কুচি, লবণ, ভাজা মশলাটা আধ ভাঙা করে নিয়েছি, এবার তুলে নেব। টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। ওপর দিয়ে সেদ্ধ করে রাখা আলু আর মটর দিয়ে দেবো। ওপর দিয়ে লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো, সেটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তরকারিতে খুব বেশি কিন্তু মশলা লাগে না, একদম কম মশলায় আজকে তরকারি করছি। পেটাই পরোটা খাওয়ার জন্য তরকারি কিন্তু একটু ঝোল ঝোল হয়, তাই একটু জলটা বেশি করে দেব। জল, ব্যাস। এবার ঝোলটা ভালো করে একটু ফুটতে থাক, ততক্ষণে ওইদিকে পরোটার জন্য আমি আর দিদি হাতাবাতি লেচি করে নেব। কি সুন্দর করে ময়দাটা মাখিয়েছে পপি। এরকম বড় বড় করে লেচি কাটবো। এই পাথরটাই আজকে বড় করে পরোটা বেলবো। একটু তেল লাগিয়ে নেব। এটা যতটা সাইজ যত বড় করে। পেটাই পরোটার জন্য পরোটা গোল করে না বেললেও হয়। বেশ ভালো করে বেলে নিয়েছি রুটিটা, ওপর দিয়ে তেল দেব। তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব চারিপাশটা। এবার দেব ময়দা। ময়দাও ওপর দিয়ে এইভাবে লাগিয়ে নেব। এবার একটা ছুরি নিয়েছি, এক ধার থেকে কেটে নেব এইভাবে। এই যে এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ত্রিকোণ শেপে তৈরি করে নেব। এবার এইভাবে একটু চিপে নেব। পরোটার জন্য একটা লেচি রেডি হয়ে গেল। ভিজে কাপড় চাপিয়ে দেব। এইভাবেই সবগুলো রেডি করে নেব। একবারে গোল করে দিয়ে সকল। এই তো চাঁদের মতো গোল। ঘুগনি তো হয়েই গেল। নামিয়ে দিবে এবার তুমি গিয়ে, আমি ততক্ষণ এগুলো আমি রেডি নামিয়ে করে দিয়ে? হ্যাঁ দিয়ে তাওয়াটা বসিয়ে দাও একবারে। তেল দিয়ে বেলবো। চন্দন আর অর্জুন তো চলে গেল, একটু পরে ওরা আবার চলে আসবে। একটু চিনি দিবে দিদি? হ্যাঁ একটু চিনি দেবো। কাসুরি মেথি দিচ্ছি তো, ওই করে আর ধনে পাতা দেবো না। চিনি। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলা
ডাল ঘাটাতে একটু ঘেটে দাও, আলুগুলো একটু ভেঙে ভেঙে দাও। হ্যাঁ একটু ঘেটে দিই, বেশ ঝোলটা গাঢ় গাঢ় হবে। তরকারি হয়ে গেল দাদু? হ্যাঁ গো, হোক না। বাবা তাওয়াটা যা বড়। এরকম তাওয়াতেই তো পরোটা করতে হবে। তাওয়াটা যেমন কি বলা দিয়ে কি? সারা রেলগাড়ির চাকা। হ্যাঁ ঠিকই বলেছো। 4টে লেচি রেডি হয়ে গেছে, এবার পরোটাগুলো বেলে নেব। পেটাই পরোটা তো একদম কাগজের মতো পাতলা করে না বেললেও হবে, যতটা পারবেন পাতলা করে বেলবেন। হয়েছে ববি তোমার? এই তো তোমার তাওয়া বসিয়ে দিচ্ছি। এই তো এবার তুমি ভাজো আবার। হয়ে গেছে, দেখো কত বড় করে বেলেছি পরোটাটা। রেডি। একটু তাওয়ায় তেল দিয়ে দাও ঘুরি ঘুরি। এই তো ববি যাচ্ছে দিবে। ও এই দেখুন এইরকম পাতলা করে বেলে নিয়েছি, আর তাওয়াতে দিয়ে দেবো একবারে নিয়ে গিয়ে। মাথায় পড়ে না, চল দেরি করে নি শর্ট করে। এই যে এত বড় পরোটা। এই দেখুন আঁচ কিন্তু খুব ভালোই জ্বলছে। আমি কিন্তু বেলা শুরু করে দিলাম দাদু। হোক না, তুমি বেলা শুরু করে তাড়াতাড়ি বেলো, আর তাড়াতাড়ি তুমি খাবো। বেশি কথা বললে তোমাকেও বেলে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গেই পরোটাটা ফুলে উঠেছে। তেল দেবো এবার, এই যে ধার ধরে একটু তেল দিয়ে দেবো। দাদু বলো। তুমি এবার পেটার জন্য রেডি হও। হ্যাঁ তোমাকে পিটবো? হ্যাঁ, আমাকে নয়, এখন পরোটাটা পেটো ভালো করে। এই তো। তুমি বলো পেটার তবে জন্য তো রেডি খাবে। তুমি তো বলবে পরোটার নাম তো বলনি, পেটার জন্য রেডি হও। আমি বলি তুমি বা হাত এ পাশে আছে, আমি তোমাকে পিটবো। পরোটা কিন্তু সুন্দর ভাজা হচ্ছে, এই দেখুন হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। ও দিদি, এই দেখো চিকন পরোটা যেমন হয়, এখন মনে হচ্ছে যেন চিকন পরোটা হয়েছে। এই দিলাম, আমার পেটো জোরে জোরে। দু হাত দিয়ে। কাঠ বেঁকে পালিয়ে যাচ্ছে। কাঠ বেঁকে নয় যা। এত রাগ কার উপরে ঝাড়ছো গো? বেশি কিছু বলি যে হাত দিক চলে যাবে। বাবা হয়ে গেছে। এই দেখুন পরোটা কিরকম ছাড়ছে, পুরো চারিপাশে ছিটকে পড়ছে। হয়ে গেছে দাদু, এটা নাও তুলে দাও। একেই বলে পেটাই পরোটা। হ্যাঁ, পেটায়ের গুতো সরল হয়ে গেছে, একবারে পিটিয়ে ফাটিয়ে দিচ্ছে। টেনে টেনে দাও, টেনে 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 টেনে, হ্যাঁ এই তো। কি পরোটা বেলতেছেন না ফুটবল মাঠ বেলতেছো? কি মনে হচ্ছে ফুটবল মাঠ? হ্যাঁ, এইটাও ভাজা হয়ে গেল। তুমি প্রস্তুত আছো দাদু আরে, পেটার জন্য? আরে, নিয়ে না, আমি পিটে দিচ্ছি। হ্যাঁ দাদু ঠিক আছে, পেটার জন্য রেডি। নাও পেটো তাড়াতাড়ি। দাদু সব বারে তবে ওই করেই তো দাদু সুপার হিরো। তোরা শিখ না। ঠিক না? হ্যাঁ, তোরা শিখে নে। দে তাড়াতাড়ি দে, পিটবো কখন দে, খেতে হবে তাড়াতাড়ি এই করছে তো। আমার পাগলা মন। দাদু আর মারোনি, পরোটা এবার কাঁচবি। দাদু একটু পিটবে, আমি একটু পিটবো। এটাই কিন্তু পরোটা শেষ। নিয়ে আসো। ব্যাস ব্যাস নে, হয়ে গেছে যা। এই পেটাই পরোটা। অন্যান্য দিন বাচ্চারা কেউ শেষ পর্যন্ত থাকে না, আজকে দেখুন অর্জুন চন্দন সবাই আছে। পেটাই পরোটা ভাজা শেষ হয়ে গেল, আর দিদি প্লেট আনতে চলে গেছে। দাদু বাবা, অর্জুনের গায়ে এত শক্তি না, প্রায় 1 গামলি পরোটা হয়েছে। এই দেখুন কত পরোটা, সবাইকে দিতে দিতেই শেষ হয়ে যাবে। এই দেখুন কতটা নরম হয়েছে। অনেকে পেটাই পরোটা বলে, অনেকে আবার ছেঁড়া পরোটা বলে, এই যে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় না। হ্যাঁ,
আর তার সাথে দেখুন এই যে তরকারিটা একদম দোকানের মতো দেখতে হয়েছে, স্বাদেও কিন্তু একই। দাদুকে কত দেবো? দে না আমাকে 100 গ্রাম দে, 100 গ্রাম দে। তোমার দাদুকে 500 দাও। এই তো এরা ছিঁড়ে ছিঁড়ে দিতে আরে হবে পপি দোকানে। কিচেনে আবার মেপে মেপে যত খুশি খেতে পারে। হ্যাঁ এরা দাদু 100 গ্রাম পরোটা। তো ক টাকা দিতে হবে? পরোটা তো দিয়ে ফেললু, খেয়ে ফেললাম। হ্যাঁ টাকাটা দিতে হবে তো। এই যে খাওয়ার পাতাতেই দিলাম দাদু। হ্যাঁ দে না। তোদেরই তো সময়। বাহ, খুব ভালো হয়েছে। আবার পরোটার সঙ্গে তরকারি নেবো। দোকানের মতো। যা পরোটা বানিয়েছিস 100-200 হবে না, 500 লাগবে। নে না, এখনো অনেক আছে। কত করে দাম পরোটার? পপি কিচেনে ফ্রি। ফ্রি? হ্যাঁ মিষ্টি দোকানে কিন্তু পরোটা খেলে এরকম করে আমি ডুবি ডুবিই খাই ঝোলেতে। পরোটা খেতে হলে একটু ঝোল ঝোল চাই। হেভি হয়েছে। এই তরকারিটা পরোটার জন্য একদম পারফেক্ট। পেটাই পরোটা আর তার সঙ্গে তরকারি দোকানের স্বাদের। কিভাবে তৈরি করবেন আমি তো দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘুঁটিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।